ডিনা সেডির বেগ থেকে ল্যাপটপ বের করে। ডিনা মজা করে আর বলে, এটি চমৎকার ল্যাপটপ। তুমি এটি কোথা থেকে পেয়েছো? তুমি কি এটা চুরি করেছো? সেডি বলে, এটা আমার। তুমি এটা স্পর্শ করো না। ডিনা বলে, আমি সব সময় ভাবতাম তোমার মতো আবর্জনা এই স্কুলে ভর্তি হলো কিভাবে? সেডি বলে, স্কলারশিপ বলে কিছু আছে বোকা। আমার ধারণা বুদ্ধিমান বাচ্চারাই এটা জানে। ডিনা রাগান্বিত হয় ল্যাপটপ মেঝেতে ফেলে ভাঙল। সেডি তার ভাঙা ল্যাপটপের কাছে গিয়ে বসে অসে বলে, না না না, গল্প লেখার জন্য আমার আর কোনো বেকআপ নেই। ঠিক তখনই সেডি লক্ষ্য করে মার্গোকে, যে স্কুলের সবথেকে জনপ্রিয় মেয়ে। মার্গো, সে দেখতে মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত ছিল। মার্গো ডিনাকে বলে, এখানে তুমি কি করছো? ডিনার দুই সঙ্গী ভয় পেয়ে যায়। আর একজন বলে, মার্গো আমরা কিছু করিনি। সেডি ইচ্ছে করে আমাদেরকে ধাক্কা দেয়। ডিনা বলে, আমরা তো শুধু তাকে ভদ্রতা শিক্ষা দিচ্ছিলাম। এটি তার জন্য সঠিক ছিল। সে আমার প্রতি অভদ্র ছিল। মার্গো ডিনার দিকে ফিরে এবং তাকে আলতো করে দেয়ালের সাথে ধাক্কা দেয়। আর বলে, সেডিকে আবার স্পর্শ করলে তুমি অনুশোচনা করবে। মার্গো ডিনার সাথে থাকা ওই দুই মেয়েকেও একই কথা বলে, ওই দুই মেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আর দ্রুত তারা এবং ডিনা পালিয়ে যায়। মার্গো সেডির ব্যাগ তুলে নিয়ে তাকে দেয়। মার্গো বলে, দুঃখিত তারা যা করেছে তার জন্য। আমি তোমার ল্যাপটপ ঠিক করে দিব। সেডি তার চোখের পানি ধরে রাখতে চেষ্টা করে। কিন্তু সে ধরে রাখতে পারে না। সেডি বলে, তোমাকে ধন্যবাদ। তোমাকে এটি ঠিক করতে হবে না। এটা তোমার দোষ না। তারা আরও কিছু কথা বলে এবং পরে সে চলে যায়। মার্গো ধনী ছিল। সে স্কুলে জনপ্রিয়। আর সে দয়ালু। সেডি মনে মনে বলে, আমি আশা করি আমি তোমার মতো দয়ালু হতে পারবো। সেই রাতে সেডি তার বিছানায় বসে ফোন দেখছিল আর তখন দরজায় বেল বেজে ওঠে। সেডি দরজা খুলে। সেডি অবাক হয়, কারণ ওই লোক ডোমিনিকের বাড়িতে কাজ করে। ওই লোক সেডির জন্য একটি প্যাকেজ নিয়ে আসে। সেডি ওই প্যাকেজ নিয়ে তার রুমে ছুটে চলে যায়। সেডি প্যাকেজ খুলে একটি ল্যাপটপ আর চিঠি দেখে সে খুশি হয়। সেডি চিঠিটি পড়ে। চিঠি পড়ার পর সে গল্প লিখতে শুরু করে। সেডিকে স্ক্যান করে গল্প লিখতে হচ্ছিল।